শুভ সকাল বন্ধুরা, এমএস লাইফস্টাইল চ্যানেলে নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আশা করি ব্লগটি তোমাদের ভালোই লাগবে। আর তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো না কেন, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর দেখো বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠেই চলে এসেছি মাঠের সামনে। আর সকালের পরিবেশটা দেখো কত সুন্দর লাগছে। আর সকালের পরিবেশটা দেখেই আমি চলে এসেছি বাড়ি। সংসারের কাজে লেগে পড়তে হবে। আর আজকে দেখো সকাল সকাল কত সুন্দর রোদ উঠেছে। আর এই রোদ দেখে তো আমার মনটা খুবই খুশি, কারণ ভেবেছি অনেকগুলো জামা কাপড় কাছাকাছি করবো সেই জন্য। তাই সকালে তো বাসন মাজতে বসে পড়েছি, কারণ রাত্রে খাওয়া দাওয়া করেছিলাম সেই বাসনগুলোও আছে। আর আমি সকালে কিছু বাসন আছে, এগুলো একবারে মেজে নিলাম। বেশ অনেক বাসনই মেজে ধুয়ে পরিষ্কার করে ঘরে ধুয়ে আসবো। আর জানো তো বন্ধুরা, আজকে তোমাদেরকে একটা কথা না বললেই নয়, আজকে খুবই খারাপ লাগছে, আমার মনটা কি বলবো। কারণ প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠি, তোমরা জানোই যে উঠে আমার তাড়াহুড়ো করে রান্না করতে হয়, কারণ আমার হাজব্যান্ড কাজে যায়, টিফিন নিয়ে যায় আর খেয়ে যায় সেই জন্য। তা আজকেও আমি উঠেছি ঘুম থেকে সকালবেলায়, উঠে রান্না করতে চলে গেছি রান্নাঘরে। আর রান্না করব মাছ, কাতলা মাছ রান্না করব, ভাত, পেঁপে ভাজা, এগুলোই আজকের মেনু। কিন্তু বন্ধুরা, রান্না করেও আমার স্বামীর কপালে ভাত জুটল না। কি আর বলবো, খুবই কষ্টের ব্যাপার একটা। কারণ অন্য কিছুই না, কারণ হচ্ছে আমার গ্যাসটা শেষ হয়ে গেছে হঠাৎ করে। জানো তো, খুবই খারাপ লাগছে। কারণ সকালে ঘুম থেকে উঠেই রান্না করতে গেছি, গিয়ে একটা ওভেনে ভাত বসিয়ে দিয়েছি আর একটা ওভেনে তরকারি বসিয়েছি। আর তখনই দেখি ভাতটা সবে ফুটে উঠেছে, আর তখনই গ্যাসটা আমার শেষ হয়ে গেছে। তা এতই খারাপ লাগছে কি বলবো। এবার সকালবেলায় আমার তো উনুন নেই, মাটির উনান, যে মাটির উনানে রান্না করব। শুধু গ্যাসই একমাত্র সম্বল। আর আমাদের তো মধ্যবিত্ত সংসারে তো আর ডবল সিলিন্ডার নেই, একটাই সিলিন্ডার। তা কি করি, সেই রান্না করতে গিয়ে সেই রান্না আমার বন্ধ রাখতে হলো। আর আমার বর না খেয়ে কাজে যেতে হলো বরকে। কারণ তখন সকালে কি খেয়ে যাবে বলো, ও তো ভাত খেয়ে যায়, নিয়ে যায়। আর এই পরিস্থিতি দেখে ও কিছু বললো না, কারণ এটা তো কারের হাতের ব্যাপার না। গ্যাস শেষ হয়ে গেলে এবার আর কী করে রান্না করব। সেই জন্য ও বললো যে না, আমি গ্যাসওয়ালাকে ফোন করছি, বলবো খুনি যে উনি আমাদের বাড়িতে তো গ্যাস দিয়ে যায়, ওনাকে একটু রিকোয়েস্ট করবো যে গ্যাসটা যাতে আমাদের বাড়িতে দিয়ে যায়। তা তুমি পরে রান্নাটা কমপ্লিট করে তুমি আর ছেলে খেয়ে নেবে, আর আমি আজকে না খেয়েই যাই। তাই খুবই খারাপ লাগলো যে সকাল সকাল উঠেই মনটা খারাপ হয়ে গেছে। কারণ এত কষ্টের কাজ, কষ্ট করে কাজ করে নিয়ে আসে, সংসারটা চলে ওর টাকায়। কিন্তু এখন ওই যদি না খেয়ে কাজ করে, তাহলে তো ও তো অসুস্থ হয়ে পড়বে না। সেই জন্য মনটা খুবই খারাপ লাগছে। তারপরে তো না খেয়ে কাজে চলে গেল। আর গ্যাসওয়ালাকে ফোন করেছিল, উনি এসে গ্যাসটা দিয়ে গেছিলো। আর দেখো আজকে আমি কী কী রান্না করেছি তোমাদেরকে একটু বলে দিই। ভাত করেছি, যে পেঁপে ভাজা, আর যে কাতলা মাছের ঝোল আলু দিয়ে, এটাই রেসিপি। আমি এটা পরে রান্না করেছি। আমার বর কাজে চলে যাওয়ার পর 10টার দিকে গ্যাসওয়ালা কাকু গ্যাস দিয়ে গেছে, তারপরে আমি রান্নাটা কমপ্লিট করেছি। কারণ ততক্ষণ রান্নাটা অফই ছিল, কারণ কী করে আর করবো। আর ও না খেয়ে গেল কাজে, বললো যে আমি একটু বিস্কিট কিনে খেয়ে নেবো। তা খুবই খারাপ লাগছে, দুপুরবেলা ভাত নিয়ে আমিও মুখে তুলতে পারছিলাম না, যে ও সারাদিন না খেয়ে কাজ করবে আর আমি বাড়িতে বসে ভালো মন্দ দিয়ে ভাত খাবো। মনটা খুবই খারাপ লাগছিলো জানো বন্ধুরা। তাই তোমাদের সাথে সব কথা শেয়ার করি, এটাও একটু শেয়ার করে দিলাম। তারপরে দেখো রান্না বান্না তো কমপ্লিট করে নিয়েছি, নিয়ে রান্নাঘর পরিষ্কার করে নিয়ে কয়েকটা বাসন বেরিয়েছিলো সেগুলো মাজা ঘষা করে নিয়ে আমি প্রচুর জামা কাপড় কেচে দিয়েছি। আমার ছেলের জামা কাপড়, আমার বরের জামা কাপড়, আমার সব কেচে দিয়েছি। আর দেখো কি সুন্দর রোদ উঠেছে, আর শুকিয়েও যাবে কিন্তু জামা কাপড়গুলো। হয়তো হালকা একটু ভিজে থাকবে, কিন্তু পরের দিন আবার রোদে দিলে বা রাতে পাখার স্ট্যান্ডে দিলে পারে কিন্তু শুকিয়ে যাবে জামা কাপড়গুলো। আর তারপরে দেখো আমাদের যে জুতোগুলো ছিল পরার, সেগুলো সব পরিষ্কার করে নিয়েছি। কারণ যেহেতু ঠাকুর দেখতে যেতে হবে, আর জুতো তো হালকা নোংরা থাকলে হবে না, সেই জন্য জুতোগুলোও পরিষ্কার করে ধুয়ে দিয়েছি। আর তারপরে দেখো ঘরে চলে এসেছি। ঘরে এসে আগের দিন এই জামা কাপড়গুলো আমি কেচে মেলে দিয়েছিলাম, আর এগুলো শুকিয়েও গেছে। আর জামা কাপড়গুলো আমার আর ভাঁজ করা হয়নি রাত্রে,
ভাবলাম পরের দিন সকালেই ভাঁজ করে নেব। তাই আজকে সকালবেলায় সব কাজ কমপ্লিট হয়ে গেছে যেহেতু, তাই ভাবলাম যে জামা কাপড়গুলো ভাঁজ করে যেখানে যেটা রেখে দেওয়া সেখানে সেটা রেখে দিই। তাই সব জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছিলাম। ভাঁজ করে এবার রেখে দেবো সব। তারপর আমাকে আবার স্নানও করতে হবে, পুজোও দিতে হবে, আমার ছেলেকেও স্নান করাতে হবে। এই কটা কাজই এখন বাকি। আর তারপরে আবার দুপুরের খাওয়া দাওয়াটাও করে নেব টাইম মতো, কারণ 1টা থেকে 1:30টার মধ্যেই আমি ছেলেকে খাইয়ে দিই। আর তারপরে ছেলেকে খাওয়ানো হয়ে যাওয়ার পর তারপরে আমি খেয়ে নিই। আবার এক দিন হয়তো একসাথেই দুজনা খেয়ে নিই, এটাই হয়। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে তো আমার এদিকে সব কাজ হয়েও গেল। তারপরে আমি ছেলেকে স্নানও করিয়ে দিয়েছি, দিয়ে ঘরে নিয়ে এসে ভালো করে ওর মাথাটা একটু জল ছিল বলে আরেকবার মুছিয়ে দিলাম, দিয়ে ওর প্যান্ট গেঞ্জি পরিয়ে দিয়ে চুলটা ভালো করে আঁচড়ে দেবো আমি। আর তারপরে ওর মুখে একটু ক্রিম লাগাতে হবে, কারণ সেই তোমাদেরকে বলেছিলাম ওর একটু স্কিনের প্রবলেম হয়েছে মুখে, সেই জন্য ওই ক্রিমটাও ওকে লাগিয়ে দেব। আর তারপরে ওকে একটু বই পড়তে বলবো। আর ও যতক্ষণে বই পড়বে ততক্ষণে আমি এদিকে স্নান করে আসবো। স্নান করে ঘরে এসে পুজো দিয়ে নিয়ে ছেলেকে খাইয়ে দেবো, দিয়ে আমিও খেয়ে নেবো। খাওয়া দাওয়া করে নিই, আমরা দুজনাই একটু শুয়ে থাকবো দুপুরবেলা, কারণ তখন তার কোনো কাজ নেই, এই সকাল থেকে উঠে কাজ করছি। আর তারপরে তো দুপুরবেলা তো একটু রেস্ট করতেই হবে না, তখন একটু রেস্ট করে নেব। আর সেই বিকালে ঘুম থেকে উঠবো, তারপরে তো আমার বর বাড়িই চলে আসবে। আর ওকে না দেখা পর্যন্ত আমার আর ভালো লাগছে না, কারণ সারাটা দিন যেহেতু না খেয়ে কাজ করছে তো খুবই চিন্তা লাগছে, মনটা একদমই ভালো লাগছে না। যেহেতু বাড়ি থাকলে ছিল একরকম ব্যাপার না, কাজে গেছে যেহেতু, আর খাটনির কাজ, এই রোদ গরম, তার মধ্যে যদি সারাটা দিন পেটে ভাত না পড়ে তাহলে কেমন একটা ব্যাপার দেখায় বলো। তাই বলছি যে কেমন দেখো মানুষের এক একটা দিন যায় বন্ধুরা, যে রান্না করতে গিয়েও হাফ রান্না হয়ে গেল, কিন্তু তখনই গ্যাসটা শেষ হয়ে গেল, আর সে ভাতটাও খেয়ে যেতে পারলো না কাজে। কি আর বলবো, আমার হাজব্যান্ড খুবই ভালো একজন মানুষ, সেই জন্য বলে না যে সব কিছুতেই ও মানিয়ে নেয়, আমি যেমন মানিয়ে নিই। আর তারপরে দেখো বন্ধুরা, সন্ধ্যাবেলা চলে এসেছি। সন্ধ্যাবেলা ভাবলাম যে আমি যে আগের দিন শপিংয়ে গেছিলাম, তোমাদেরকে তো দেখানোই হলো না আমি কী কী কিনেছি, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর দেখো বন্ধুরা, আমি না ভয়েস দিয়ে দেখাতাম, আমাদের এখানে তো দুর্গাপুজো হবে, আর আগের থেকেই গান চলছে, এত জোরে জোরে গান চলছে, এখানে ভয়েস দিলে তো কপিরাইট দিয়ে দেবে ভয়েস দিয়ে কথা বললে, সেই জন্য আমি পরে ভয়েস দিয়েছি। আর দেখো ছেলের জন্য এত সুন্দর প্যান্টটা, তা কি বলবো তোমাদেরকে, এত সফট। তারপরে দেখো ছেলের জন্য দুটো টি-শার্ট কিনেছি, একটা হচ্ছে ব্ল্যাক কালারের, আর একটা দেখো এই টি-শার্টটা কিনেছি। ব্ল্যাক কালারটা ওর বাবা পছন্দ করেছে, আর এই সাদা রঙেরটা হোয়াইট কালারেরটা আমি পছন্দ করেছি। আমার যে এত পছন্দ হয়েছে কি বলবো ছেলেকে। আর ছেলেকে জামা দিতাম, ছেলের গায়ের জামাটা না ভালো করে পাওয়া যাচ্ছে না, বড় সাইজ আর এক হচ্ছে ছোটো সাইজ, ছেলের গায়ের সাইজে পাওয়া যাচ্ছে না, সেই জন্য আর দিই। আর তারপরে দেখো আমি এই কুর্তিটা নিয়েছি, তোমাদেরকেও দেখিয়ে দিলাম, কারণ আমার বর আমাকে অনেকগুলো ড্রেস দিয়েছে পুজোয়, আর আমি যেটাই চাই না কেন সেটাই আমাকে দেয়। আর কুর্তিটা দেখানোর পর দেখো যে আমি গেঞ্জিটা পরেছি, টি-শার্টটা, সেটাও আমাকে দিয়েছে কিনে। কত সুন্দর না হয়েছে, আমার তো খুবই পছন্দ হয়েছে, কালারটা এত মিষ্টি কালার, তা কী বলবো। আর ওই যে ব্যাগের মধ্যে বিলটা ছিল, ওটাও একটু বের করলাম, যে কী রয়েছে ব্যাগের মধ্যে খেয়াল নেই। তা বন্ধুরা, ব্লগটা এই পর্যন্তই, তোমাদের সবাইকে জানাই গুড নাইট।